এখনো বাংলাদেশ কৃষি নির্ভর। কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশ। তাই প্রান্তিক কৃষকের সচ্ছলতা ও উন্নয়নে কাজ করছে সরকার। কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশের মানুষের অবস্থার উন্নয়নই বিএনপির প্রধান লক্ষ্য, বলেন সরকার প্রধান। প্রথম পর্বে টাঙ্গাইল সহ 10 জেলায় 11টি উপজেলায় 22,000 প্রান্তিক কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। কৃষক নির্ভর রাজনীতির অগ্রদূত, জমিদার প্রথার বিরুদ্ধে ও কৃষকের ন্যায্য অধিকার আদায়ে 60-এর দশকে ঐতিহাসিক কৃষক সম্মেলনের ডাক দিয়েছিলেন মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কৃষক আন্দোলনের সেই ডাকই যেন ফিরে এলো ভিন্ন রূপে। স্মৃতিবিজড়িত ভাসানীর টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষির নববিপ্লবের লক্ষ্যে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কিষানীর হাতে কৃষক কার্ড ও পরিবেশ বান্ধব গাছ তুলে দেন তিনি। বক্তব্যে তুলে ধরেন কৃষক কার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। বলেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। কৃষির সঙ্গে সম্পৃক্ত কলকারখানাগুলোকে আরো গতিময়তা আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, সারা বছর ফল ফসল সংরক্ষণ করা হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলো যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখন দেশ গড়ার সময় উল্লেখ করে সরকার প্রধান বলেন, নারী পুরুষ সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। নারীদের জন্য আমরা, পরিবারের নারী প্রধানের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আল্লাহর রহমতে সেই কাজটি তো পাইলট প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে টাঙ্গাইল সহ 10 জেলার 11টি উপজেলায় 22,000 জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। ডিজিটাল এই ডাটাবেজের আওতায় একজন কৃষক বছরে 2,500 টাকা পাওয়ার পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, সেচ সুবিধা, কৃষি ঋণ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ সহ 10 ধরনের সেবা পাবেন। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে কৃষক রয়েছেন প্রায় 2,27 লাখ। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে 1,68 লাখের বেশি কৃষি পরিবার, যার সিংহভাগই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। একই সঙ্গে কৃষিখাতে 41 থেকে 48% মানুষের কর্মসংস্থান রয়েছে। নিঃসন্দেহে বলা যায়, গ্রামীণ অর্থনীতি তথা সামগ্রিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে এই কৃষি। আজকের এই কৃষক কার্ড কর্মসূচির নিঃসন্দেহে সামগ্রিক অর্থনীতিকে আরও বেশি প্রাণবন্ত করবে এবং সমৃদ্ধ করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।